নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডের 4th সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর তোমাদের 4th সেমিস্টারের এক্সামের ডেট এবং প্র্যাকটিকামের ডেট দিয়ে দিয়েছে। আমার এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত সাবজেক্টের উপর আপলোড করা আছে এবং কোশ্চেন উইথ অ্যান্সারও আপলোড করা আছে, প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা করে। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো না, অবশ্যই দেখে না। আর কেউ যদি খুঁজে না পাও সেক্ষেত্রে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সেখানে লিঙ্ক দিয়ে দেবো। ওছাড়া আমি চেষ্টা করছি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিতে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো খুঁজে পাও। আর তোমাদের প্র্যাকটিকামেরও ডেট দিয়ে দিয়েছে, তাই আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সমস্ত প্র্যাকটিকামগুলো আপলোড করে দিতে, যাতে তোমাদের লিখতেও সুবিধা হয় এবং তোমরা কমপ্লিট করতে পারো। আজকে আলোচনা করব কোর্স 8B এর অন্তর্গত একটি প্র্যাকটিকাম নিয়ে। সেটা হলো ভিজিট টু SEERT স্কুলস টু ফাইন্ড আউট দ্য রোল অফ ডিফারেন্ট পার্সোনাল ইন কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস। এই হেডিংটা ইংলিশে দেখলেও সম্পূর্ণ প্র্যাকটিকামটি কিন্তু বাংলাতে আলোচনা করব। দেখো, প্রথমে সূচিপত্র বলা হয়েছে ভূমিকা, DIET এর কার্যাবলী, ডিএটের শিক্ষামূলক বিভাগ, ডিএটের কর্মীধারা, কর্মসূচির রূপায়ণ, তারপরে বলেছে ডিএড কর্মসূচির রূপায়ণ ও আমার মতামত, উপসংহার, বিবলিওগ্রাফি, কোশ্চেন সেট। দেখো, প্রথমে ফার্স্ট পয়েন্টটা নিয়ে তাহলে আলোচনা করি। ভূমিকাতে কি বলা হয়েছে? প্রারম্ভিক শিক্ষার সর্বজনীনকরণ ও বয়স্ক শিক্ষার উন্নয়ন দুটি বিশেষ দিক হিসাবে বিবেচিত হয়। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিকে একই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় ও জেলা স্তরে একটি সংগঠন তৈরি করার কথা বলা হয়, যা উপরোক্ত দুটি ক্ষেত্রকে সহায়তা করবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখে জেলা স্তরে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিএড তৈরি করা হয়। প্রারম্ভিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের প্রি সার্ভিস ও ইন সার্ভিস প্রশিক্ষণের জন্য কোর্স চালু করা হয়। বয়স্ক শিক্ষা ও প্রথাবহির্ভূত শিক্ষার সঙ্গে যুক্ত ধারাবাহিক শিক্ষার আয়োজন করাই ছিল এর উদ্দেশ্য। প্রারম্ভিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানে ইচ্ছুক শিক্ষকদের প্রাকশর্ত হিসাবে শিক্ষক সেখানে ডিগ্রি ও ডিপ্লোমা জরুরি। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ও প্রোগ্রাম অফ অ্যাকশন এই যৌথ উদ্যোগে ও তাদের প্রস্তাব অনুযায়ী কতগুলো বাছাই করা প্রারম্ভিক শিক্ষণ প্রতিষ্ঠানকে সরাসরি ডিএড এ উন্নতি করার কথা বলা হয়, যা প্রারম্ভিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্তরে প্রি সার্ভিস ও ইন সার্ভিস শিক্ষণের চাহিদা মেটাবে। যদিও জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পূর্বে প্রাথমিক ও বয়স্ক শিক্ষা বিস্তার লাভ করে ভালোভাবে, এটি কেবলমাত্র জাতীয় সহায়ক সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তাই তাদের প্রস্তাব অনুসারে জেলাভিত্তিক একটি তৃতীয় স্তরের সংস্থা গড়ে ওঠে। এই উদ্দেশ্যকে সফল করার জন্য জেলাভিত্তিক ডিএড এর অধীনে একটি করে জেলা সম্পদ একক অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিট বা DRU গঠন করা হয়। এর পরবর্তী পয়েন্ট ডিএডের কার্যাবলী। প্রথাবদ্ধ ব্যবস্থায় প্রারম্ভিক শিক্ষাস্তরে প্রি সার্ভিস ও ইন সার্ভিস শিক্ষণের ব্যবস্থা করা। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে যে প্রারম্ভিক বিদ্যালয় স্তরে প্রভাব বিস্তারকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, কার্যকরী প্রতিষ্ঠান ও সমষ্টির নেতাগণের অভিমুখতার এর ব্যবস্থা করা। প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ও মাইক্রো লেভেল পরিকল্পনায় প্রতিষ্ঠানের প্রধানগণকে ট্রেনিং দেওয়া ও অভিমুখীকরণের ব্যবস্থা করা। স্কুল জোট ও জেলা বিদ্যালয় পর্ষদে শিক্ষাবর্ষে সাহায্য করা। স্কুল শিক্ষা, রিসার্চ ও পরীক্ষা, মূল্যায়ন ইত্যাদি কাজ। প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর এবং নন ফর্মাল ও বয়স্ক শিক্ষা কর্মসূচির মূল্যায়ন কেন্দ্র হিসাবে কাজ করা। শিক্ষক প্রশিক্ষণ নির্দেশকারীদের জন্য লার্নিং সেন্টার বা রিসোর্স সেন্টার রূপে কাজ করা। জেলা বিদ্যালয় পর্ষদে পরামর্শদানকারী হিসাবে সহায়তা দান করা। ডিএড এর সব কাজই অত্যন্ত উন্নত মানের হবে। এই বিষয়টিকে দুটো দিক থেকে বিচার করা যায়। যেমন বলা হয়েছে যে প্রতিষ্ঠানের নিজস্ব কতগুলো কাজ অত্যন্ত উন্নত মানের হবে, আর বলা হয়েছে প্রারম্ভিক ও বয়স্ক শিক্ষা সংক্রান্ত কাজগুলো অত্যন্ত উন্নত মানের হবে। প্রথম বিষয়টির ক্ষেত্রে ডিএডকে এমনভাবে কাজ করতে হবে যাতে এই ধরনের অন্য প্রতিষ্ঠানগুলি ডিএড এর কর্মধারা অনুসরণ করতে আগ্রহী হয়। এছাড়া ডিএডকে সব রকম প্রাকৃতিক ও মানব সম্পদ সরবরাহ করার চেষ্টা করা হয়। ডিএডের পরিকল্পনা করা হয় বাস্তব 3D যোগসাধন, সৃজনশীল সাংগঠনিক আবহাওয়া তৈরি করা, ক্যাম্পাসটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও আকর্ষণীয় করা ইত্যাদি অন্তর্ভুক্ত। কিন্তু দুঃখের বিষয় হলো এখনও পর্যন্ত এই প্রকল্পের কাজের মান অধিকাংশ ডিএডের নেই। তবে পাঠ্যক্রম রূপায়ণের ক্ষেত্রে ডিএডের কর্তা ব্যক্তিদের প্রত্যক্ষ ভূমিকা খুবই সীমিত।
পাঠ্যক্রম রূপায়ণ, সংশোধন, সংযোজন ইত্যাদি কাজে নিয়োজিত সকল কর্তব্য ব্যক্তিদের সঙ্গে মিলিতভাবে ডিএড এর মনোনীত সদস্যগণ কর্ম সম্পাদনে ব্রতী হন। এককভাবে বা নির্ধারক রূপে তাদের কোনো ভূমিকা নেই। তবে পাঠ্যক্রমের সুষ্ঠু নির্মাণই শেষ কথা নয়। পাঠ্যক্রমের সঠিক রূপায়ণের জন্য পরিকাঠামো তৈরি করা অত্যন্ত প্রয়োজন। এই পরিকাঠামোকে ভিত্তি করে পাঠ্যক্রম সঠিক গতিধারার মাধ্যমে তার অভীষ্ট লক্ষ্যে উপস্থিত হবে। এই পরিকাঠামোকে কেন্দ্র করে পাঠ্যক্রমের লক্ষ্য, বিষয়, মূল্যায়ন, কার্যক্রম সংযোজন, সংশোধন ইত্যাদি একটি সঠিক মাত্রা পাবে। পাঠ্যক্রমের অন্তর্গত পাঠ্যসূচির মাধ্যমে রূপায়ণ করা অথচ শিক্ষক শিক্ষিকাদের মনোনয়নে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষকদের দ্বারা পাঠ্যক্রমকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করা হয়। তাই বলা যায় ডিএড অত্যন্ত সুচারুরূপে সমগ্র পাঠ্যক্রম রূপায়ণে সুবিশাল কর্মকাণ্ডকে ধারণ করে চলেছে। ডিএডের শিক্ষামূলক বিভাগ। প্রতিটি ডিএডের প্রশাসনিক ক্ষেত্র ছাড়াও আরও 7টি ক্ষেত্র রয়েছে। এগুলি হলো প্রি সার্ভিস শিক্ষণ প্রশিক্ষণ, ইন সার্ভিস শিক্ষণ প্রশিক্ষণ, বয়স্ক প্রথা বহির্ভূত শিক্ষার জেলাস্তরীয় সম্পাদক, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও ইন সার্ভিস প্রোগ্রাম কর্মসূচি, কর্ম অভিজ্ঞতা, পাঠ্যক্রমিক বিষয়বস্তু প্রভৃতি ও মূল্যায়ন। পরবর্তী পয়েন্ট হলো ডিএড এর কর্মধারা। 1988 খ্রিস্টাব্দে ডিএড এর কর্মসম্পাদনের জন্য সেপ্টেম্বর মাসে বিদ্যালয় শিক্ষা নির্দেশক কর্মী নিয়োগ ও কর্মধারা সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। এর উপর ভিত্তি করে 1988 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর ডিএড পিছু একজন অধ্যক্ষ, 7 জন সিনিয়র লেকচারার, 14 জন লেকচারার ও অন্যান্য সহকর্মী নিয়োগ সম্পর্কে স্বীকৃতি দেন। প্রতিটি ডিএডের প্রধান হবেন অধ্যক্ষ এবং মানব সম্পদ মন্ত্রকের নির্দেশে ডিএড পরিলক্ষিত হবে। এরপর আছে কর্মসূচি রূপায়ণ। বিবোধানন্দ সরস্বতী টিচার্স ট্রেনিং কলেজ এ শিক্ষারত শিক্ষক হিসাবে আমাদের একটি দল গঠন করে দেওয়া হয় একটি কর্মসূচি রূপায়ণের জন্য। এই কর্মসূচি হলো পাঠ্যক্রম উন্নয়ন প্রক্রিয়া, ডিএডের বিভিন্ন কর্তা ব্যক্তিদের ভূমিকা অনুসন্ধানের জন্য ডিএডের পরিদর্শন কর্মসূচি। এই কর্মসূচি সফল রূপায়ণের জন্য বিগত 26/3/2018 তারিখে আমরা উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কেন্দ্র থেকে উপস্থিত হই। এখানে তোমরা যেই ট্রেনিং ইনস্টিটিউশনে যাবে সেটার নাম দেবে। পাঠ্যক্রম উন্নয়ন প্রক্রিয়ায় তাদের কী কী ভূমিকা রয়েছে এবং তৎসহ বেশ কিছু প্রশ্ন সম্বন্ধে একটি প্রশ্নপত্র তৈরি করে নিয়ে যায়। অনুমান করা হয় এর দ্বারা আমরা তাদের কর্মসূচি সম্পর্কে একটি সম্যক ধারণার উপলব্ধি করতে পারব। এতদুপক্ষে প্রথমেই ডিএড এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যেকে আপন আপন পরিচয় প্রদান করি এবং উপযুক্ত কর্ম সম্পাদনের জন্য আমাদের অধ্যক্ষ মহাশয়ের প্রেরিত অনুমতিপত্রটি তাদের প্রদান করা হয়। অধ্যক্ষ মহাশয়ের চিঠির সারমর্ম অনুধাবনপূর্বক ভারপ্রাপ্ত ডিএডের প্রধান আমাদের সাহায্য করেন ও তার অধীনস্থ সকল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীবৃন্দ উৎসাহ সহকারে উক্ত কর্মকাণ্ডে সহযোগিতা করেন। শুভেচ্ছা বিনিময় ও অভিবাদনের পরে চলে পরিচয় পর্ব। তারপর শুরু হয় মূল কর্মকাণ্ড। তাদের নির্দিষ্ট শ্রেণীকক্ষে আমরা সকলে উপস্থিত হই। স্বয়ং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ও তার অধীনস্থ সকল অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে কথোপকথনে নিজেদের নিয়োজিত করেন। অতঃপর বিভিন্ন ডিএড সম্পর্কিত প্রশ্নপর্ব শুরু হয়। ডিএড নির্মাণের ইতিহাস, নির্মাণসাল, শিক্ষামূলক বিভাগ, ডিএডের কর্মসূচি, কর্মধারা, আমাদের রাজ্য, জেলা ডিএডের পরিকাঠামো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন, যা ইতিমধ্যে ব্যক্ত করা হয়েছে। এরপর আমাদের তৈরি করা প্রশ্নগুচ্ছ থেকে করা প্রশ্নগুলোর উত্তর তারা যথার্থভাবে প্রদান করেন। এই উত্তরগুলোর মাধ্যমে আমরা ভীষণভাবে উপকৃত হই। আমাদের জ্ঞাতার্থে তারা পাঠ্যক্রম উন্নয়ন প্রক্রিয়ার মৌলিক নীতি ও কাঠামোগুলো সম্পর্কে বিশদে ব্যাখ্যা করে 4 ধাপ বিশিষ্ট পাঠ্যক্রম উন্নয়নের সরলরৈখিক মডেলটি ব্যাখ্যা করেন। এগুলি নিম্নরূপ। এবার আছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্বাচন, পাঠ্য বিষয়বস্তু বা শিক্ষণ অভিজ্ঞতা নির্ধারণ, শিক্ষণ অভিজ্ঞতা যথাযথ বিন্যাস সাধনে শিক্ষণ সহজ হয়, শিক্ষণ অভিজ্ঞতা যথাযথ বিন্যাস সাধনে শিক্ষালাভ এবং লক্ষ্য ও উদ্দেশ্যের নিজেকে শিক্ষণ অভিজ্ঞতা হয়েছে। তবে ডিএডের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সব কাজই অত্যন্ত উন্নত মানের হবে। এই বিষয়টিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, যেমন প্রতিষ্ঠানের নিজস্ব কাজগুলো অত্যন্ত উন্নত মানের হবে,
প্রথম বিষয়টির ক্ষেত্রে ডিএডকে এমনভাবে কাজ করতে হয় যাতে তার এই ধরনের অন্য প্রতিষ্ঠানগুলো ডিএডের কর্মধারা অনুসরণ করতে অনুপ্রাণিত হয়। ডিএড কর্মকাণ্ডের রূপায়ণ ও আমার নিজস্ব মতামত। তারপরে বলা হয়েছে বিভূতিভূষণ সরস্বতী টিচার্স ট্রেনিং কলেজের একজন শিক্ষার্থী হিসাবে ও সীমিত জ্ঞানের অধিকারী হয়ে ডিএডের সম্পর্কে আমার মন্তব্য অতি অদূরদর্শিতারই নামান্তর, কারণ এই বিশাল কর্মকাণ্ডে অশ্বমেধ যজ্ঞের একজন অংশীদার আমি অতি অল্প সময় এর সম্পর্কে ঠিক যতটুকু অবগত হতে পেরেছি সেটি সন্দেহাতীত নয়। তবুও একদিনের কর্মযজ্ঞে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যতটুকু দেখেছি বলতে ইচ্ছা হয় তার অনেকটাই। যেমন বিশাল পরিকাঠামো সমন্বিত বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই ডিএড কেন্দ্রটি কিছুটা হতশ্রী ও অবহেলিত অবস্থায় রয়েছে। অন্য রাজ্যের মতো এই রাজ্যের ডিএডটিকেও ঢেলে সাজাতে হবে যাতে কোনো প্রতিবন্ধকতা কর্মসম্পাদনে বাধা না হয়। পাঠ্যক্রম রূপায়ণ, সংশোধন, সংযোজন, উন্নয়নে ডিএড কর্তা ব্যক্তিদের আরও ক্ষমতা প্রদান প্রয়োজন। পরিকাঠামো উন্নয়ন, অভিজ্ঞতা ও শিক্ষা উন্নয়নে এর ভূমিকা ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করা প্রয়োজন। এছাড়াও ডিএডের কর্তা ব্যক্তিরা পাঠ্যক্রমের সঠিক বিন্যাস, রূপায়ণ ইত্যাদির জন্য বিভিন্ন সময় শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এই নির্দিষ্ট সময়ান্তরে তাদের শিক্ষণ অত্যন্ত জরুরি। না হলে প্রশিক্ষণ দানকালে পাঠ্যক্রমে সংযোজিত ও সংশোধিত নিত্য নতুন বিষয়ের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ওয়াকিবহাল হওয়া সম্ভব নয়। তাই শুধু নাম সর্বস্বভাবে অবস্থান না করে তাদের সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলা ও তার উন্নয়ন যথেষ্ট সচেষ্টভাবে করা দরকার। উপসংহার কি বলা হয়েছে? প্রারম্ভিক ও বয়স্ক শিক্ষাকে আরও প্রসারিত করা ও গুণগত মনোনয়নের জন্য তৈরি হওয়া এই কর্মসূচি ডিএড জেলা স্তরে যথেষ্ট সফল ভূমিকা গ্রহণ করে। শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দানের ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। ডিএডের পাঠ্যক্রমের বাইরেও পাঠ্যক্রম রূপায়ণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই শিক্ষা প্রসারে পাঠ্যক্রমের সঠিক রূপায়ণের জন্য ডিএডের মান উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র জাতীয় ও রাজ্য স্তরে নয়, জেলা স্তরেও এই সংগঠন সুগঠিত করতে হবে। তাহলেই ডিএড এর নির্মাণ কার্যের মুখ্য উদ্দেশ্যগুলো সফল হবে। এবার আমরা দেখে নেব যে কি বলা হয়েছে পাঠ্যক্রম উন্নয়ন প্রক্রিয়ায় ডিএডের বিভিন্ন কর্তা ব্যক্তিদের ভূমিকা অনুসন্ধানের জন্য ডিএডের পরিদর্শন কর্মসূচি। তাহলে উপযুক্ত কর্মসম্পাদনের জন্য ডিএডের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছে পেশ করা কিছু প্রশ্ন, যেমন কী কী প্রশ্ন করা হয়েছে যে এই নির্মাণের প্রয়োজনীয়তা কী, কারা সুপারিশ করেছিল, শিক্ষামূলক পরিকাঠামো কীরূপ, 4 নম্বর হচ্ছে প্রশাসনিক পরিকাঠামো কীরূপ, 5 নম্বর সার্বিক কার্যাবলী কী, 6 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রম উন্নয়ন প্রক্রিয়ায় ডিএডির বিভিন্ন কর্তা ব্যক্তিদের ভূমিকা কী, 7 নম্বর পাঠ্যক্রমের উদ্দেশ্য জাতীয় লক্ষ্য ও পরিকল্পনার রূপরেখার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, 8 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রমের উদ্দেশ্য কতটা সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায়ের বিভিন্ন প্রয়োজনীয়তাকে যোগান দিতে সক্ষম, 9 নম্বর পাঠ্যক্রমের বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞান কতটা পাঠ্যক্রমের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, 10 নম্বর বলা হয়েছে দক্ষতামূলক ক্ষমতাকে বৃদ্ধি করতে পাঠ্যক্রমের বিষয়বস্তু কতটা সহায়ক, 11 নম্বর বলা হয়েছে মূল্যবোধ ও নৈতিক উন্নয়নে পাঠ্যক্রমের বিষয়বস্তু কতটা ভূমিকা বহন করে, 12 নম্বর স্বশিক্ষণ, স্বমূল্যায়ন এবং স্বাধীন অনুসন্ধানে পাঠ্যক্রম প্রক্রিয়া কী ভূমিকা গ্রহণ করে, 13 নম্বর বলা হয়েছে দলগত কাজের মাধ্যমে দলগত সাফল্য লাভে পাঠ্যক্রম প্রক্রিয়া কী ভূমিকা গ্রহণ করে, 14 নম্বর মুক্ত চিন্তন এবং দায়িত্ববোধের নির্বাচনে পাঠ্যক্রম প্রক্রিয়া কীভাবে ভূমিকা গ্রহণ করে, 15 নম্বর বলা হয়েছে যে শিক্ষণ প্রক্রিয়া আনন্দদানের ক্ষেত্রে পাঠ্যক্রম প্রক্রিয়া কী ভূমিকা গ্রহণ করে, 16 নম্বর সকলের জন্য শিক্ষা বিস্তারে পাঠ্যক্রম কীভাবে ভূমিকা গ্রহণ করে, 17 নম্বর পাঠ্যক্রমের পরিবর্তন সাধন কতটা জরুরি, 18 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রমের সঠিক রূপায়ণে শিক্ষণ উপকরণের প্রয়োজনীয়তা কতটা, 19 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রম সংশোধনের দ্বারা প্রাপ্ত নতুন উপকরণ সহযোগে পাঠ্যক্রমের সঠিক রূপায়ণে শিক্ষক, প্রধান শিক্ষক, পর্যালোচকদের চাকরিরত অবস্থায় প্রশিক্ষণ কতটা প্রয়োজন, 20 নম্বর বলা হয়েছে পাঠ্যক্রমের সংশোধন একটি সমাজের কাছে সার্বিকভাবে কতটা গ্রহণযোগ্য হয়েছে সেটা জানা কতটা প্রয়োজন। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী প্র্যাকটিক্যাল নিয়ে নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব।